আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আচ্ছা ধরেন আপনি একটা পুরুষ, আপনি একটা সংসারের পুরো দায়িত্ব আপনার উপরে, একটা সংসারের পুরো দায়িত্ব আপনার উপরে, একটা সংসারকে বাঁচিয়ে রাখেন আপনি, আপনার রোজগারে পুরো সংসার চলে। আপনার ইচ্ছা সবাইকে ভালো রাখবেন, সবাইকে তিন বেলা তিন মুঠো ভাত মুখে উঠিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, বা আপনি সেভাবে চলতে চেষ্টা করেন আপনার সাধ্য অনুযায়ী। আপনার সাধ্য অনুযায়ী সব কিছু করতে চেষ্টা করেন। আপনি যতটুকু রোজগার করেন তার মধ্য দিয়ে চলার চেষ্টা করেন। সব কিছু মিলিয়ে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা সব কিছু মিলিয়ে যে খরচটা হয়, এই খরচটা আপনি যে রোজগার করেন এই রোজগারে কাভার হয় না। এই রোজগারে পুরোটা কাভার করতে পারছেন না আপনি, কিন্তু আপনি চাইছেন সবাইকে ভালো রাখার জন্য, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, কিন্তু আপনার রোজগারে ওই ব্যাকআপটা আসতেছে না। তখন আপনি কি করবেন? তখন কি আপনি কোথাও গিয়ে চুরি করবেন, কারো টাকা আত্মসাৎ করবেন, কারো ক্ষতি করে আপনি টাকা নিয়ে আসবেন? আপনি যদি সুস্থ মন মানসিকতার বা ভালো মন মানসিকতার মানুষ হন, তাহলে আপনাকে দিয়ে খারাপ কাজগুলো হবে না, বা আপনি করতে পারবেনও না বা করবেন না। আপনি চাইবেন আপনার যে রোজগার, সেই রোজগারের টাকা দিয়ে পুরো সংসারটা চালাতে বা সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে, খাইতে, পড়তে। এখন তো আপনার রোজগারে পুরোটা কাভার হচ্ছে না। আপনার রোজগারে পুরো সংসারের যে খরচ পুরোটা কাভার হচ্ছে না, আপনি কি করবেন? আপনি তো খারাপ কাজও করতে পারবেন না। আপনি হতাশায় ক্লান্ত হয়ে পড়বেন, হতাশায় ক্লান্ত হয়ে যাবেন, আপনার কিছু করার থাকবে না, বা আপনার কিছু করতে পারছেন না। কারণ যে জায়গায় যে জব করে আপনি রোজগার করছেন, সে জায়গা থেকে অন্য কোথাও হুট করে যেতেও পারছেন না, কারণ আপনার সংসারের মান্থলি খরচ অনেক। আপনার যে রোজগার, সেটা দিয়ে আপনি সব কিছু কাভার দিতে পারছেন না। এই জন্য দায়টা কি আপনার? এই দায়টা কার? এই দায়টা কি আপনার? আপনি কি করবেন? এদিকে আপনি ঠিকমতো সংসারটাকে কাভার দিতে পারছেন না, এই জন্য আপনার সাথে সেরকম ব্যবহারও আসে না, আপনার সাথে সেরকম ব্যবহার হয় না, আপনার সাথে ভালো ব্যবহার হয় না। আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে আশানুরূপ ব্যবহার, বা যেরকম একটা সুখ শান্তির সংসারে যেরকম আচরণ হয়, সেই আচরণ আপনার সাথে হয় না, বা আপনি সেগুলো পান না। আপনি কি করবেন? আপনি কি করার আছে? এরকম বাংলাদেশে অনেক পরিবারে, অনেক সংসার এরকম, সংসারে খরচে টাকা ব্যাকআপ দিতে পারে না বিধায়ী তার সাথে আচরণটা একটু অন্যরকম হয়। তখন সেই পুরুষগুলোর মস্তিষ্ক বা মাথার মজক গলে গলে পড়তে থাকে, কিন্তু গলে পড়াগুলোকে দেখতে পারে না বা দেখে না। তার মাথার মগজ যে কিভাবে গলে পড়ে, তার পরিবারে কেউ দেখতে পারে না, বা যার মাথার মগজ গলে গলে পড়ছে, যে ওই পুরুষটার যে মাথার মগজ গলে গলে পড়ছে, সে পুরুষটাই বুঝতে পারছে আসলে তার কি হচ্ছে। এরকম বাংলাদেশের সমাজে, পরিবারে অনেক পুরুষ রয়েছে যারা এই অবস্থার মধ্যেই, হতাশার মধ্যে এরকম জীবনযাপন করছে বা চলতেছে। কি করার আছে যুবকের? কি করার আছে পুরুষটার? কি করার আছে ওই ছেলেটার? তার রোজগার তো করছে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, কিন্তু তার রোজগার যে পরিমাণ সংসারে খরচ, সেটাতে কাভার হয় না। দোষটা কি ওই পুরুষটার? দোষটা কি ওই ছেলেটার? বিচারের দায়িত্ব আপনাদের উপর। বিচারের দায়িত্ব আপনাদের উপর, যে পুরুষগুলো এই হতাশার মধ্যে আছে সমাজে,
পরিবারের মধ্যে তারা কি করবে এখন দোষটা কি তার? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।